আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা ব্লগে আপনাদের জানাই স্বাগতম। তো চলুন যাই একটু বারান্দায় গিয়ে দেখি কি অবস্থা, আমার গাছগুলোতে পানি দিতে হবে কিনা। একটু টুকটাক এসে দেখে যাই, কারণ ঘন ঘন আসতে হয় বারান্দায় এই কারণে যে গাছগুলোতে আপনার পানি আছে কিনা বা শুকিয়ে গেল কিনা, পানি চেঞ্জ করতে হবে কিনা। যদিও খুব একটা করা হয় না, তবে ওই যে কলমি শাকের পানিটা চেঞ্জ করে দিতে হবে। তো যাই হোক, এখন রান্নাঘরে চলে যাই। আজকে একটু মাছ রান্না করা হবে। কড়াইটা বসায় দিলাম চুলার উপর। অবশ্য আগে থেকেই তেল ছিল একটু কড়াইতে, সকালবেলা ডিম ভেজেছি বাবুর, তো ওইটার মধ্যেই দিয়ে দিলাম মাছ ভাজিটা। কারণ তেল তো আর নষ্ট করতে পারি না, সেটা একটু বাঁচা থাকলে ওইটা বিভিন্ন তরকারির মধ্যে দিয়ে শেষ করতে হয়। যদিও আপনাদের ভাইয়া এই জিনিসটা পছন্দ করে না, তারপরে তো আমি মানে যারা সংসার করে তারা অ্যাটলিস্ট বুঝবে যে চাইলেও অনেক কিছু ফেলে দেওয়া যায় না, খারাপ লাগে। তো সেই ক্ষেত্রে আমি ওইটার মধ্যেই দিয়ে দিলাম। তো আমার মাছ ভাজা অবশ্য এক পাশ হয়ে গেছে, উল্টায় দিলাম। উল্টা দেওয়ার পরে এটা হইতে থাক। এর মধ্যে আমি শাকগুলাকে একটু বেছে নিলাম, শাকও রান্না করব। তো শাক করতে করতে এসে দেখি যে এটা কড়া ভাজি হয়ে গেছে। কড়া ভাজি করতে চাইনি, একটু হালকা রাখতে চাইছিলাম। যা হবার হয়েছে, ব্যাপার না, আমরাই তো খাবো। তো একটু তেল দিয়ে নিলাম, সরিষার তেল। কারণ আপনারা সাধারণত দেখেই থাকেন যে আমি সরিষার তেলে বেশি রান্না করার চেষ্টা করি। তো বিশেষ করে ছেলের জন্য আরও সরিষার তেলে রান্না করা হয়। তো যাই হোক, এর মধ্যে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম, একটু কাঁচা মরিচও দিলাম, আবার একটা শুকনো মরিচও দিয়ে দিলাম। যেহেতু আপনাদের ভাইয়া একটু ঝাল খাইতে পছন্দ করে, শুধু আপনাদের ভাইয়া না, আমিও খাইতে পছন্দ করি। তবে ওই যে বাবুর জন্য তো আলাদা রান্না করা হয় না, এই জন্য মূলত ওই আস্ত মরিচের ব্যবহারটা একটু বেশি। তো যাই হোক, যথারীতি আমি এটার মধ্যে একটু জিরা দিয়ে দিলাম ফোড়ন। দাঁতের নিচে পড়লে ভালোই লাগে, খাওয়ার সময় খারাপ লাগে না। আপনারা দিয়ে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনাদের খারাপ লাগে কি না। তো এটা আর একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আমার মশলার রেলগাড়ি। এটা একটু দিলাম আপনার রসুন আর এই যে মৌরি আছে না, ছোটো ছোটো, এগুলোকে মৌরি বলে না কি হচ্ছে, কি এরকমই একটা, আপনাদেরকে আমি একদিন দেখাবো যে এটা কি দেই। তো ওইটা একটু বেটে রাখছিলাম আগেই, ওইটা দিয়ে দিলাম। আর এই যে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া অনেক দিন বাসায় ছিল না, একবার নিয়ে আসছিলাম, বাবু ফেলে দিচ্ছে। তারপরে এই বাবুর বাবাকে বলাও হয় না, আর আমিও নিচে যাই না, দেখা যায় যে আনা হয় না। তো এতদিন ধনিয়া গুঁড়া ছাড়াই রান্নাবাড়ি চালাইছি। তো আজকে গিয়ে আবার ভাবলাম যে একটু ধনিয়া গুঁড়া নিয়ে আসি, কারণ আমার আবার ধনিয়া গুঁড়া ছাড়া চলেই না, ব্যাপারটা এরকম। তো মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব বাবুকে, যেহেতু মিষ্টি কুমড়াটা খাওয়াই আমি। মিষ্টি কুমড়াটা অনেক ছোটোবেলা থেকে শুরু করছি খাওয়ানো, তো ভাবলাম যে আমাদের সবারই মিষ্টি কুমড়াই দিই, মিষ্টি কুমড়া দিয়ে একটু ঝটপট মাছের রেসিপি বানায় ফেলি। যেহেতু আমার মাথায় সব সময় তাড়াহুড়া থাকে, তো এই জন্য দেখা যায় যে আমি মানে বাসায় টুকটাক যেটাই থাকুক না কেন সেটা দিয়েই করার চেষ্টা করি। হুট করে যে নিচে যাব একটা জিনিস নিয়ে আসবো, এই স্কোপটা আমার খুব কম। আগে ছিল, এখন আর ওই স্কোপটা নাই। তো আমি পাশে আর একটা চুলা বসায় দিলাম, চুলায় কড়াই দিয়ে দিচ্ছি। এখন একটু তেলটা দিয়ে দিই, গরম হইতে থাক। এখন শাকটা ভেজে নিব। জানেন তো, রান্নাঘরটা পরিষ্কার করা ফরজ হয়ে গেছে, তারপরেও করতে পারছি না। কিছুটা অলসতা, কিছুটা ব্যস্ততা, সব কিছু মিলায় আমার রান্নাঘর আর পরিষ্কার করা হচ্ছে না। তো ভাবছি যে আজকে রান্নাবাড়ি কমপ্লিট করে যেভাবেই হোক, যাই হোক, আজকে আমি রান্নাঘর পরিষ্কার করবই। বাবু যদি ওর দাদির কাছে থাকে একটু, তাহলে আর আমার এইটা করতে প্রবলেম হবে না, তো ঝটপট করে নিব। তো এখন আমি শাকটা যেহেতু বসায় দিব, সেই ক্ষেত্রে আমি একটু পেঁয়াজ আর মরিচটাকে যথারীতি ভেজে নিলাম। একটু ব্রাউন হইলেই আমি জিরাটা দিই, জিরা দিয়ে আর একটুক্ষণ ভেজে শাক দিয়ে দিই। তো শাকটা হইতে থাক, পাশে আবার আমার তরকারিটাও দেখতে হচ্ছে, ওইটা প্রায় শেষের দিকে হয়ে যাবে। এটা একটু নাড়াচাড়া দিয়ে নিই, নাড়াচাড়া দিলে আবার লেগে যাবে। তরকারি লেগে গেলে ওই তরকারিটা খাওয়া যায় না, যদিও এটা আমি ভুনাই করব। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে বারবার লেগে যাচ্ছিল, কারণ ওই জন্য নাড়তে পারছিলাম না বেশি। এটাও করতেছি, শাকটাও, আবার মাছটাও একসাথে তুলে দিচ্ছি, তো এই জন্য বারবার দেখতে হচ্ছে। প্রতিদিনের মতো আজকে শাকটা চিন্তা করছি যে একটু নরম রাখবো, কারণ শাক আনছে আপনাদের ভাইয়া 2 দিন আগে। আমি রাতে আর
বাসিও নাই, ওইটা ঠিক মতো রাখিও নাই, সরাসরি ফ্রিজে ঢোকাই দিছি। তো দেখি যে একটু শুকায়ে গেছে। তো এই জন্য ভাবতেছি একটু পানি দিয়ে নরম করব কি না, কারণ বাবুকেও তো একটু শাকটা দিই। তো যাই হোক, আমার শাকও হয়ে গেছে প্রায়। আর তরকারিটা করতে চাইছিলাম ভুনা, কিন্তু ভুনা আর করা হয় নাই। শাক ভাজিও করতে চাইছিলাম নরম, কিন্তু ওইটাও আর করা হয় নাই। বাবু প্রচণ্ড জ্বালাচ্ছিল, তো ওকে একটু সময় দিলাম। এখন রান্না করব একটু ভুড়ি। মা আসার সময় বাসা থেকে গরুর ভুড়ি নিয়ে আসছে। তো বাবুর বাবা আবার খুব পছন্দ করে এটা। তো এই জন্য ভাবলাম যে যেহেতু আনছে তাহলে আজকে একটু করে দিই। তেল কড়াইতে দিয়ে দিছি, গরমও হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা পুরাটা চিড়ে দিইনি, হাফ চিড়ে দিয়েছি, কারণ দেখা যাবে যে সিদ্ধ হইতে হইতে গলে একদম বেশি ঝাল হয়ে যাবে, তো অত ঝালের দরকার নেই। এখন ভাজতে ভাজতে অনেকটা ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করতে করতে ভাবলাম যে এর মধ্যে তাহলে তেজপাতা, ফল আর ওই যে দারুচিনিটা দিয়ে দিই। ফল বলতে সাদা ফলটা দিয়েছি, আমরা আবার ফল বলি এলাচ বলা হয় না। এর মধ্যে আবার একটু জিরাও দিয়ে দিলাম, আর এই যে পেস্ট করে রাখছিলাম মশলার পেস্টটাও এখন দিয়ে দিব এর মধ্যে। দিয়ে একটা নাড়াচাড়া দিয়ে দেবো। দাঁড়ান একটু পানি দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে দিই, কারণ দেখা যায় যে এটার মধ্যে লেগে থাকবে, আর দেওয়া হবে না। বাবুর কাছে চলে যাব ঝট করে রান্না করতে করতে, আর দেওয়ার সময় থাকবে না, মনেও থাকবে না। বিশেষ করে মনে থাকে না, আজকাল অনেক কিছুই আমি মনে রাখতে পারি না। তো যাই হোক, সব কিছু আমার মোটামুটি দেয়া শেষ। এখন এটা একটু ভালো মতো কষাইতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটু ভুড়ি। অল্প একটু করব, যেহেতু মা খায় না, এই জন্য দেখা যায় যে আবার বেশি রান্না করলে আমাদের দুজনের জন্য রেখে রেখে খেতে হয় ফ্রিজে। এই জন্য আমি যাই রান্না করা দেখবেন পরিমাণে খুবই অল্প করার চেষ্টা করি। তো এখন আমি একটু এর মধ্যে রাঁধুনি গরুর মাংসের মশলা আছে, ওইটা একটু দিয়ে দিব, কারণ গরুর ভুড়ি তাহলে তো আমরা একটু গরুর মাংসের মশলা দিতেই পারি। ভালো লাগে, খারাপ লাগে না, একটা ফ্লেভার আসছে, তো ফ্লেভার হয়, ভালোই লাগে। জয়ফল জয়ত্রী বেটে দেওয়ার চেয়ে ওইগুলোও ছিল, তো ভাবলাম যে আর বেটে দিব না, যেহেতু মশলা গুঁড়াটা আছেই, সেই ক্ষেত্রে আমি এটাই দিয়ে দিই। আলু, রসুন আর এখন এই যে ভুড়িটা দিয়ে দিব একসাথে। রসুনটা আমি আস্তই দিলাম, কারণ আস্ত রসুন ভালোই লাগে ভুড়ির সাথে, খারাপ লাগে না। আর যেটা সম্পূর্ণ তেলে ভাজা ভাজা হবে, তো সেই ক্ষেত্রে খারাপ লাগবে না খেতে। একটু পানি দিয়ে দিই, কষানো অনেকটা কাছাকাছি হয়ে আসছে। এখন আর বেশি মানে টানাবো না পানিটা, কারণ বাবুর বাবা দেখা যাবে যে সে আবার এটা গরম করব, টানাবো। তো এটা হইতে থাক, আমি আমার ছেলেকে খাবার দিয়ে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন।